আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগ। আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো প্রথমে এখানে আমি কড়াইতে একটু পানি দিয়েছি, পানিটা বলক এসে গেছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়া, তারপর হচ্ছে লঙ্কা গুঁড়া, একটু লবণ দিয়েছি, তারপর হচ্ছে লেবুর রস দিয়ে দিচ্ছি। আজকে আমি রান্না করব পটল দিয়ে, মাছের ডিম দিয়ে রান্না করব। তো প্রথমে আমি ডিমটাকে একটু সিদ্ধ করে নেব, 2 থেকে 3 মিনিটের বেশি সিদ্ধ করব না। 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে তারপর হচ্ছে এটাকে আমি নামিয়ে নেব। এই তো আমি ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি, এখন হচ্ছে এটাকে পিস পিস করে কেটে নেব। একদম সত্যি কথা বলতেছি, আমার বাচ্চারা এই রেসিপিটা এত পছন্দ করেছে, মানে বলার বাহিরে। মাশাআল্লাহ, ওরা অনেক মজা করে খেয়েছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তারপর হচ্ছে আমি মাছের ডিমটাকে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি আর অন্য কোনো কিছু দিই নাই, শুধু তেলের মধ্যে এটাকে ভেজে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পটলের বদলে কাঁকরোলও দিতে পারবেন বা বেগুনও দিতে পারবেন। তো ওটা দিয়েও রান্না করলে অনেক মজা হবে খেতে। তো আমি হচ্ছে আজকে পটল ছিল, সেই জন্য হচ্ছে পটল দিয়ে রান্না করতেছি। একটা পটলকে হচ্ছে আমি 2 পিস করে কেটে নিয়েছি। এখন হচ্ছে পটলগুলোকেও ভেজে নেব, ভেজে উঠিয়ে নেব। পটলটা হচ্ছে ভেজে নিয়েছি। এখন হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, টমেটো আর হচ্ছে কাঁচামরিচ বাটা, সব কিছু দিয়ে এখন হচ্ছে ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলাটা হচ্ছে যত বেশি কষানো হবে তত খেতে বেশি ভালো লাগবে। তো এখানে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেব। তো কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে লঙ্কা গুঁড়া দিয়ে হচ্ছে ভালো করে নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষানোর পর আমি এখন হচ্ছে মাছের ডিমটাকে দিয়ে দিলাম, দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে তারপর হচ্ছে পটলটা দিয়ে দেব এর মধ্যে। এই তো এখন হচ্ছে ভেজে রাখা পটলটাও দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে তারপর হচ্ছে এখানে আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দেব। জিরা গুঁড়া দিয়ে তারপর হচ্ছে ভালো করে নেড়ে ছেড়ে আমি হচ্ছে এখানে পানি অ্যাড করে দেব। তারপর হচ্ছে সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে জাল করে নেব আর কি। এই তো রান্নাটা আমার একদম হয়ে আসছে। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, তারপর হচ্ছে এটাকে নামিয়ে নেব। ফাইনালি হচ্ছে আমি রান্নাটা করে নিয়েছি। মাশাআল্লাহ, এত সুন্দর কালার এসেছে আর খেতে তো ভীষণ মজা হয়েছে। এখন হচ্ছে আমি বাটিতে এটাকে পরিবেশন করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে ভীষণ মজা লাগবে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।